জুমার নামাজে খুতবা দিছে, জুমার নামাজের খুতবা সভাপতির বিপক্ষে গেছে, অথবা সেক্রেটারির বিপক্ষে গেছে, অথবা সভাপতি যেই দল করে সেই দলের বিপক্ষে চলে গেছে। ইমাম সাহেব জুমা পরে বাড়ি গেছে, বাসায় গেছে, ফোন দিয়ে কয়, হুজুর আগামী জুমা থেকে আপনাকে আর আসতে হবে না। আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেবের দোষ কি? ইমাম সাহেবের দোষ হইলে কোরআন দিয়ে হাদিস দিয়ে উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, উনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, উনি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ওয়াজ করছে, উনি জুলুমের বিরুদ্ধে ওয়াজ করছে। যেই ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে চলে গেছে। আছে না নাই? এই ওনার বিরুদ্ধে চলে যাওয়ার কারণে উইদাউট নোটিশ, কোনো নোটিশ নাই। আরে বাবা, সরকারি চাকরি করলে, বিষয় যে কোনো চাকরি করলে একটা রুলস থাকে, নিয়ম থাকে। কারো চাকরি চলে গেলে একটা নোটিশ দিতে হয়। আছে না নাই? একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, জবাব দেওয়ার সুযোগ দিতে হয়। আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হল, ইমাম সাহেব অথবা অফিসার সাহেব 3 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শাবেন, আপনাকে চাকরি কেন বরখাস্ত করা হবে না। আছে না নাই? কিন্তু ইমাম সাহেবদের, খতিব সাহেবদের কোনো কারণ দর্শানো নাই। একটা বক্তৃতা করছে, কমিটির বিপক্ষে গেছে, পরের বক্তৃতা চাকরি নাই। আছে না নাই? এটা মুনাফিকি। আমার আমবলার মুরব্বীরা, মুক্তিযোদ্ধা সাহেব আছেন এখানে, ইমাম সাহেবরা যেমন আছেন, মসজিদ কমিটির সভাপতি আছে না নাই? মুরব্বীর আছে না নাই? আমরা এই অভ্যাস ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ। সিদ্ধান্ত নেন। ওলামায়ে এমনি হুজুরে খুব সম্মান করে, খুব সম্মান, হুজুরের সম্মান করে। মিলাদ পড়লে দাওয়াত দেয়, খতম পড়লে দাওয়াত দেয়, হাদিয়া কিছু দেয়, হুজুরকে সালাম করে, হুজুরকে এমনি মুখে মুখে খুব সম্মান করে। কিন্তু সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এই মাহফিলটা কিভাবে হবে, এই সমস্ত ব্যাপারে হুজুরকে, আলেমকে কিন্তু ইমামের জায়গায় রাখা। এজন্য আমরা তো ইমাম সাহেব, রিজিকের দায়িত্ব কার হাতে? রিজিকের দায়িত্ব কার হাতে? আমি এখন ওয়াজ করতে বসছি, আমি তো মনে করি এমন ওয়াজ করা দরকার যেন আগামী বছর দাওয়াত দেয়। কি কর, এমন ওয়াজ করা যাবে না। আজ ওয়াজ করলাম, আমার চাচা আগামী বছর করে, হুজুর তোমার আসা দরকার নাই। মাঝে তোমার মনে করছিলাম ভালো কথা কইবা, আমাদের পক্ষে ওয়াজ করবা, আওয়াজটা করছো, সরকারি বিপক্ষে চলে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে, তোমার সালাত বাবা দরকার নাই। আমি এই চিন্তা করি, আল্লাহ আমার সব দেবে। কারণ আল্লাহ আমার সব দেবে নাকি? আমাকে তো হক কথা বলতে হবে। এখন যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি সংশোধন হয়ে নেবেন, তাই তো? আর আমি যদি ভুল বলে আমাকে সংশোধন করে দিবেন, তাই তো? আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। ইমামুন আদিলুন, দোয়া করি। আর দুনিয়ায় যত শান্তি আছে তার মধ্যে প্রধান একটা কারণ হলো এই ইমামতি। বুঝেন নাই? হুজুর কেমন ইমামতি, সমস্যা কেমন? বুঝবেন আপনি। মসজিদ ইমামতি না, সেখানেও গ্যাঞ্জাম আছে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব লাগালাগি আছে না নাই? আছে না নাই? আবার এক হুজুরে কয়, অমুক ইমাম সাহেব, ওর এই দোষ, ও আলিয়ার, ও কওমি, ওর কেরাতে ভুল আছে, ওরে বাদ দেন, আমি ভালো হুজুর, আমার না। আছে না নাই? এই আওয়াজ। হুজুরদের মধ্যে ঝামেলা আছে না নাই? সব জায়গায় গ্যাঞ্জাম। এ তো মসজিদের গ্যাঞ্জাম। সমাজে আছেন, সমাজের ইমামতি, সমাজের নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্ব, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না নাই? অমুক দল খারাপ, অমুক ব্যক্তি খারাপ, আমি বলা, আমারে দেন, আমি ভালো করব। আছে না নাই? যত গ্যাঞ্জাম, যত মারামারি, যত বিদ্যুৎ, যত ধর্মঘট, যত হরতাল, যত আন্দোলন, যত ফাংশন, গোটা দুনিয়ায় নেতৃত্ব কে দেবে, লিডারশিপ কি হবে, চেয়ারে কে বসবে? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক চাই। আমি মসজিদ ইমাম বললাম, মসজিদের ইমাম হওয়ার জন্য আমরা ইন্টারভিউ নেই কিনা? ইন্টারভিউ নেই না মসজিদ ইমাম হওয়ার জন্য? কি কি যোগ্যতা লাগবে? কোরআন তেলাওয়াত সহিহ লাগবে, হাফেজ হলে অতিরিক্ত ভালো, কামেল পাস লাগবে, দাওরা পাস লাগবে, সুমধুর কণ্ঠস্বর, ফিকহ মাস্টার জানা লাগবে, সুন্নতি আমল থাকতে হবে, অনেক অনেক শর্ত দেয় কিনা? আরে ভাই, মসজিদে ইমামতি হয় 5 মিনিটের, 7 মিনিটের 4 ওয়াক্ত নামাজ, এই মানে 4 রাকাত নামাজ পড়া ইমামতি। আর বাকি সময় সমাজ, অর্থনীতি, রাজনীতি, গোটা সমাজের ইমাম যারা হবে তাদের কোয়ালিটি যখন নির্বাচিত করি, তখন আমরা এই গুণগুলো দেখি কিনা? দেখি আমরা। নেতা কে হবে? বলছিলাম গোটা দুনিয়ার নেতৃত্বের সংকট। এক সরকার যায়, আর এক সরকার আসে, আছে না নাই? আমাদের এখন প্র্যাকটিক্যাল কথাই বলি, আপনার তার আপনজন তো, ভুল বলে তার মামলা করবেন না নাকি? জেলেও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এনে শাসককে বলার সুযোগ আছে। বলেন, বর্তমান সরকার তো নিয়ে আসছেন, আমরা সবাই মনে করলাম ওই সরকার জালিম সরকার, ফেসিস্ট সরকার, এরা তাড়াইতে হবে। তাড়াইছি তো, তাড়াইলাম। এখন যিনি আসছেন, এই সরকার আসার পর আমরা খুব সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো কিছু হবে, সংস্কার হবে। কি হবে? উই ওয়ান্ট জাস্টিস, স্লোগান আছে না? উই ওয়ান্ট,
আমরা ন্যায় বিচার চাই, জাস্টিস চাই। সময় আমার যেটুকু আছে এই একটা বেশি বলা যাবে না, শুধু ইশারায় বলে ফেলেন। এক কথা আমি বলবো, আল্লাহ যে বলছেন নবী আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়া জাস্টিস প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনি কি মনে করেন নবীকে পাঠাইছে খালি মিলাদ পড়াবেন, খতম পড়াবেন আর এরকম রাতভর ওয়াজ করাবেন, এরকম নবীজি করছে নাকি? এরকম সুন্নতের মধ্যে আছে? আমাদের দেশের ট্রেডিশন চালু হয়েছে ওয়াজ, এই যে রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে, 11টা পর্যন্ত ওয়াজ হবে, আমরা ওয়াজ করছি। এইটা রসুল্লাহ কবে করছিলেন? কোন রসুল এরকম করছিলেন নাকি? আমরা তো সমাজ নিয়ে ওয়াজ করিও না। আমি যা বললাম, সমাজ নিয়ে ওয়াজ করলে হুজুরদের সমস্যা কি? সমাজ নিয়ে ওয়াজ করলে হুজুর আপনারে আনছি, আপনি ওয়াজ করবেন, মৃত্যুর পরে কেমনে কি হবে এই কথা বলবেন, এই কথা বলবেন, মরার পরে কথা কবেন। দুনিয়ার বিচার আচার, সমাজ নমাজ, বিয়ে শাদী, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, এইসব ব্যাপারে হুজুরের বক্তব্য দরকারটা কি? এরকম মনোভাব আছে না নাই? আছে না নাই? আপনার মতন মুনাফিক আল্লাহর আকাশের নিচে জমির উপর আর নাই, বলে নাউজুবিল্লাহ। কারণ এটা হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। তার মানে হলো রাষ্ট্র আর সরকার, রাষ্ট্র আর ধর্ম আলাদা, রাষ্ট্র আর ধর্ম, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল স্লোগান, যেটা চালু করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক, তাকে বলা হয় জাতির পিতা। আমাদের মিশরীয় শেখে বলতো লাতুল্লাহ আলাই হেমার ইবনে হেমার, আরবিতে বলতেন গালি গালি, হেমার ইবনে হেমার লাতুল্লাহ আলাই ইবনে জিনা সিত্তিনা মাররা। আমাদের শেখ সাবদি বলতেন। কেন? তিনি একটা থিওরি চালু করলেন। এই থিওরি চালু করলেন, সময় কম, সূরা নিসা 150-91 আয়াত পরে দেখবেন, যারা কোরআনকে বিভক্ত করবে, কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ। আর একটা শব্দ আছে হাক্কা। শুধু যদি বলতেন উলাইকা হুমুল কাফিরুন তাহলে বক্তব্য শেষ হয়ে যাইতে পারতো। আল্লাহ খালি কাফেরকে একান্ত হয় না, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো, ওরা কাফের পাক্কা। হাক্কার অর্থ করছে আমি পাক্কা, হাক্কা মানে সত্যি সত্যি কাফের। এটা কি বলছে? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু বিশ্বাস করবে, কিছু অবিশ্বাস করবে, কিছু মানবার কিছু মানবা না। তাই যদি হয় মনে রেখো মুসলমান, তাই যদি হয় দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অধপতন, জুলুম, শাসন তোমাদের উপরে চাপাই দেবো। বলে নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, দুনিয়ায় তোমার খাওয়া আর পরকালের জিন্দেগিতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালের জিন্দেগিতে কঠিন আযাব, কঠিন জাহান্নামে ফেলাবো। বলে নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা হুজুর একটু ওয়াজ করেছিলেন ওই আয়াত দিয়ে, সূরা বাকারা 108 নম্বর আয়াত দিয়ে ওয়াজ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহর নির্দেশ, ও মুসলমান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কেমন ভাবে? পরিপূর্ণ না আংশিক? আমার কথা বুঝতে কষ্ট হয়, একটু জোরে বলেন। পরিপূর্ণ না আংশিক? এই নির্দেশ কার? বক্তার না কোরআনের? বক্তার না আল্লাহর। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তা আপনি আমি যারা ওয়াজ শুনতে এসেছি, ইসলাম কি পরিপূর্ণ মানতে রাজি আছেন না আংশিক মানতে রাজি আছেন? ইসলামকে পরিপূর্ণ মানতে রাজি আছে কে? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তো আমাদের তৌফিক দান করবেন, আমিন। ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। এটা কি বক্তার আদেশ, আল্লাহর আদেশ? যদি এবং পরিপূর্ণ না মানলে পরে কি হবে? এটি শয়তানের ধোঁকা। শয়তান চায় ইসলাম আংশিক মানেন আর আংশিক বর্জন করেন। এই আংশিক মানলে পরে মুক্তি পাওয়ার কোনো উপায়? এটা কোরআন দ্বারা বললাম কিনা?
ইসলাম আংশিক মানার কোনো উপায় নাই। শয়তানের একটা বড় ধোঁকা হলো, আল্লাহ আয়াতেই শুরু পরে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পরিকল্পনায়, শয়তানের ফাঁদে পা দিও না। খুত্তুতুন বলা হয় পরিকল্পনা, খুতুয়াত মানে পরিকল্পনা। শয়তানের পরিকল্পনা আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের পরিকল্পনা আছে না নাই? শয়তানের পরিকল্পনা আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে কিনা? চ্যালেঞ্জ করে আসছে না? যখন আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, উসজুদু লিআদামা ফাসাজাদু কুল্লুহুম ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করে, ও ইবলিস তোর কি হইল? আমি আদেশ করলাম, সব ফেরেশতা করলো, তোর কি সমস্যা হলো, তুই করলি না কেন? ওর মধ্যে দর্শন ঢুকছে, বুদ্ধি ঢুকছে। কি ঢুকছে? বুদ্ধিমান তো। এজন্য যারা বুদ্ধিজীবী তারা নাস্তিক হয়, তারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে থিওরি পেশ করে। ইবলিস তাই করলাম। মনে রাখতে হবে, সমস্ত বুদ্ধিজীবী, পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, নাফারমান বুদ্ধিজীবী যে আছে, এদের প্রধান সর্দার, এদের সভাপতি হইল মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। ওইখান থেকে শিখছে। আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে নাফারমানি করেছে এবং নাফারমানির পক্ষে যুক্তি দ্বারা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সে ইবলিস। ইবলিস এমনি এমনি হয় নাই।